कल हम लोग आके बॉम्बडिला में आके स्टे किए थे। सेम रोड साइड होटल था यहाँ पे, ठीक ठाक। যদি আসতে চাও এখানে তো আসতে পারো। রাত্রিবেলা অনেক টায়ার্ড ছিলাম যা রাইড করে, তো বেশি হোটেল খুঁজিনি, রোড সাইডে যেটা পেয়েছি সেখানে উঠে গেছি। এখন আমরা যাবো গুয়াহাটি, 5-6 ঘন্টার রাস্তা আছে। ওখানে গিয়ে দেখি, প্ল্যান তো আছে আগে কামাখ্যা মায়ের পুজোটা দেবো, তারপর মেঘালয়ের কিছু কিছু স্পট আছে সেটা ঘুরবো। তো চলো দেখা যাক কোথায় যাই। এই যে আমার বাইক, লাগেজটা লোড করবো, বেরোবো। এটা তোমার ভেঙে গেছিলো, রিপেয়ার করা হয়নি সামনের নাম্বার প্লেটটা। আমি কীভাবে ব্যাগ বাঁধি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এ দেখো, এটা সিঙ্গেল দড়িটা শুধু এখানে বেঁধে দিই, নিচেরটা আর বাঁধি না। কিরের সঙ্গে শুধু একটা টানা দিয়ে দিই, তাহলেই ব্যাস কাজ হয়ে যায়। এই গেল, খুলতেও সুবিধা হয়, বেশি বাঁধাবাঁধিতেও ঝামেলা নেই। এই দুবার দিয়ে দেবো, ব্যাস ডান। এটাও এরকম এক্সট্রা লেগসগুলো যেগুলো আছে সেগুলো সাইডে ইন করে নেবো। অনেকদিন পর একটু ভালো খাবার খাবো, মানে বাঙালি স্টাইলে। পরোটা আছে, চানা অমলেট। এতদিন তো ম্যাক্সিমাম মোমো নাহলে ম্যাগি খেয়ে কাটাচ্ছিলাম। আর এই জায়গাটা হচ্ছে জায়গাও, এখান থেকে আর 80 কিলোমিটার মতন বাকি আছে অরুণাচল, তারপর আসামে ঢুকে যাব। এটা রোড সাইড ধাবায় ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। এই আমার বাইক। তো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি। এখান থেকে আমাদের নেক্সট যে টার্গেট আছে গুয়াহাটির কামাখ্যা মায়ের টেম্পল অবধি যাবো। দেন দেখি পুজোর জন্য কি ব্যাপার স্যাপার থাকে, কারণ লাগেজও রয়েছে। ভেবেছিলাম কালকে ওখানে স্টে করবো, যাই হোক হলো না। তো আর এই দেখতে পাচ্ছ আজকের ওয়েদারটা দারুণ। আর আমি বলবো অরুণাচলে মানে তারাম অবধি মানে ম্যাক্সিমাম রোডটাই ভালো, খুব কম মানে 10%, 5-10% রাস্তায় আমি খারাপ পেয়েছি, সেটা একদমই নর্মাল। বাট ম্যাক্সিমাম রাস্তা আমি যা চালিয়েছি, মানে রোড নিয়ে কোনো কথা হবে না। চারিদিকটা দেখে বোঝাই যাচ্ছে আমরা আবার পাহাড় ছেড়ে এখন সমতলের দিকে চলে এসেছি। বাট এখনও আমরা অরুণাচল প্রদেশেই আছি, বর্ডার এখনও ক্রস করিনি। সামনেই বর্ডার হবে 1-2 কিলোমিটারে। তো অরুণাচল প্রদেশকে বাই বাই করে আমরা এখন আসামে এন্টার করব। আর আসামে হয়তো আজকে স্টে করব না, কামাখ্যা মায়ের মন্দিরে যাচ্ছি, পুজো দেব, জানি না কত সময় লাগবে। দেন আমরা ওখান থেকে মেঘালয়ের দিকে বেরোবো আসামে। আর চারিদিকটা দেখতে পাচ্ছ, মানে 2-5টা রাস্তার চা বাগান, কি লাগছে। কিন্তু আমাদের কাছে টাইম থাকলে একটু দাঁড়িয়ে ফটোশ্যুট বা ভিডিও কিছু বানাতাম, কিন্তু সিরিয়াসলি টাইম অনেক কম, 1:30 বাজে। আমাদের মন্দিরে যেতে হবে, পুজো দিতে হবে কামাখ্যা মার। তো টাইম নষ্ট করতে পারবো না, এখনো 3 ঘন্টা দেখাচ্ছে এখান থেকে। তোমাদের সঙ্গে সোজা কি মন্দিরে দেখা হচ্ছে গাইস। হ্যাঁ পুজো সবাই, এই যে পুজো দেওয়ার লাইন। টাইম হচ্ছে কিছু 5টা, বিকাল 5টা। আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে, কামাখ্যা মন্দির দর্শন করে। পুজো দিতে পারিনি কারণ অনেক ভিড় ছিল। আর আমাদের শিলং পৌঁছাতে হবেই। শিলং থেকে একটু আগে প্ল্যান আছে পৌঁছানোর, যদি না পারি অ্যাটলিস্ট শিলং অব্দি গিয়ে স্টে করবো আজকে। তো এখনও সানলাইট আছে, ভেবেছিলাম সানলাইট থাকতে থাকতে শিলংটা পৌঁছে যাবো। তো আমরা আসাম ক্রস করে মেঘালয়তে এন্টার করে গেছি। আর এখানকার পেট্রোল প্রাইস দেখো, এখানকার পেট্রোল প্রাইস হচ্ছে 94.43, আর অরুণাচলে ছিল 92 পয়েন্ট সামথিং, আসামে 98 पॉइंट समथिंग। और थोड़ा डालो हो जाएगा, 100 रुपीज़ का आ जाएगा। দেখো এখানে তেল কত সস্তা, আর আমাদের বেঙ্গলের প্রাইস কত। আমরা শিলংয়ের পথে যাচ্ছি। আমি এখানে একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যদি আগে কেউ দেখে এখানে এসে থাকো তোমরা জানবে। এই রোডটা না পুরোটাই ধরো ফ্ল্যাট, মানে কোনো ইনক্লাইন নেই যে পাহাড়ে আপহিল বা ডাউনহিল, ওরকম টাইপের রাস্তা না। মানে রাস্তাটা মানে প্রচণ্ড কার্ভ। এই যে যেমন একটা রাইট টার্ন নিলাম, একটু আগেই দেখবে আবার লেফট টার্ন আসবে একটা, তো শুধু এরকম হয়েই যাচ্ছে। এর থেকে যদি মনে হয় পাহাড়ে মানে যে একটা টার্ন চলে আসলো, প্রচণ্ড টার্ন এই রোডটাতে। এই দেখো আবার বাঁদিকে টার্ন, মানে এই রাস্তাটা মানে স্পিড আমি মানে তোলাই যাচ্ছে না। মানে পাহাড়ে যেই স্পিডটায় থাকে আমরা চালাই যেমন 40-60, এই রাস্তাতে সেম। আমি ভাবলাম হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি হচ্ছে না। এই কারণের জন্য দেখো আবার টার্ন, শুধু ডান দিক বাদিক করেই যাচ্ছি রাস্তাটায়। সমান রাস্তা কিন্তু ডান দিক বাদিক করে যাচ্ছি। এই হচ্ছে মেঘালয়ের রাস্তা। এই প্রথমবার আসলাম মেঘালয়ের। মানে শিলংয়ে আমার এরকম এক্সপিরিয়েন্স হলো, মাথা লিটারালি খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে না বারাণসীতে চলে এসেছি। ভুল ভাল জ্যাম, পুরো মার্কেট এরিয়াতে ঢুকে গেছিলাম। মানে কি বলবো, এই দেখো জ্যাম, কতটা জ্যাম পার করে এসেছি, এখনও জ্যাম। মানে বাইক নিয়ে বেরোনোর মতন জায়গা নেই। আমি কেন আসলাম, লাস্ট 1.5-2 ঘন্টা ধরে জ্যাম খাচ্ছি আমি।
জ্যাম আমার কলকাতার জ্যামই পছন্দ না, ঘুরতে এসেছি এটা পাহাড়ে, কিন্তু শিলংটা যেরকম ফালতু মার্কা জ্যাম পড়বে এটা বুঝতে পারিনি। ভেবেছিলাম 7-8টার মধ্যে হোটেলে পৌঁছে যাবো, এখন তো কটা বাজতে চললো, প্রায় 10টা বাজতে চললো। না শিলংয়ে দাঁড়াবোই না, ওরা ওই ওপিয়ান লেকটা দেখার ইচ্ছে ছিল, ওই লেকও দেখবো না ওরা। The next day. Hey guys, good morning and welcome back to my channel. তো এখন আমরা রয়েছি, জায়গাটার নামটা এক্স্যাক্টলি জানি না, লাইটাম ক্যানিয়নের 6 কিলোমিটার আগে রয়েছি একটা হোমস্টেতে। এই রুমটা না, আমাদের ছিল এই রুমটা, একটা বড় বিল্ডিং, ওদিকেও রুম আছে, উপরেও রুম আছে, একটা হোমস্টেতে। চলো এরিয়াটা দেখাচ্ছি, খুবই সুন্দর। এখানে আমার বাইক কালকে পার্ক ছিল, আমরা লাগেজগুলো হোটেলে ছেড়ে যাচ্ছি। সামনে 3টে স্পট আছে, 4টে স্পট আছে, 4টে স্পট ঘুরে আমরা লাগেজ নিয়ে তারপর অন্য রুটের দিকে বেরোবো। সো ওই জন্য এখন লাগেজটা নিলাম না। এই রাস্তার উপরেই একদম ছিল হোমস্টেটা। এখান দিয়ে রাইট সাইডে গেলে লাইটনাম ক্যানিয়ন, নরজেরং ভিলেজ, আর ওদিকে দুটো ওয়াটারফলস আছে, পেদম ওয়াটারফলস আর একটা ওয়ারাশি ওয়াটারফল। এই স্পটগুলো ঘুরে আমরা আবার ব্যাকে আসবো, মানে এখানে আসবো। আজকে ক্লিয়ার না, ভালোই ফগ আছে রাস্তায়, ওই দিকটা দূরের দিকটা দেখো বুঝতে পারবে। তো কি করবো, আমাদের কাছে টাইম নেই, আমাদের তো আবার বাড়িও ফিরতে হবে। তো এই যে এখানে আমরা ছিলাম, এখান থেকে যে 3টে স্পট, আমরা 4টে স্পট টার্গেট করেছিলাম যে এক্সপ্লোর করব, কি সুন্দর ফুল, 4টে স্পট এক্সপ্লোর করব। তো করে আমাদের আবার আজকে অন্য দিকটা চেরাপুঞ্জির দিকটা বেরিয়ে যাব। চেরাপুঞ্জি হয়তো পৌঁছাবো না, স্নংপেডংয়ে স্টে করব। মেঘালয় রাজ্যটা খুবই সুন্দর, মানে সাজানো যাকে বলে। রোড এখন অবধি খারাপ পাইনি, রোড ভালোই রোড আছে, তারা পুরোটা ভালোই পেয়েছি, পুরো পিচ রাস্তায় পেয়েছিলাম। এই দেখো নরজেরং ভিউ পয়েন্ট, সামনে একটা পোস্টার রয়েছে, আর এদিকে রাস্তাটা জানি না কোথায় যাচ্ছে। এইখানে এই একটুখানি আছে আপিল, তারপরে চলে আসবে ভিউ পয়েন্টটা। দেখতে থাকো ভিডিওটা। अच्छा बाइक लेके ऊपर में नहीं जाने देगा, यहाँ पे रख देते। ऊपर क्या है, ऊपर नहीं जा सकेगा, ऊपर पैदल जाएगा, पैदल नहीं जा पाएगा। ওখানে ওরা লোকাল ল্যাঙ্গুয়েজে কি বলছিল বুঝতে পারলাম না, তো বাইক নিয়ে আসতে দেবে না উপরে সেটা বুঝতে পারলাম। আর এই দেখো ওখান থেকে এতটা ট্রেক করেছি, ওই উপরটা আরও বাকি আছে, ওখান থেকে ভিউটা আরও ভালো আসবে। এই দেখো পুরো ভ্যালিটা, অ্যাকচুয়ালি ওই উপরে উঠলে পরে তোমার পুরো একদম 360 ভিউটা পাওয়া যাবে, বাট উপরে আমি উঠলাম না। আর ওরা লোকাল ল্যাঙ্গুয়েজে কি বলছে আমি বুঝতে পারছি না, কি না করছে, কিছু কাজ চলছে বা কিছু হয়তো, ওই জন্য। তো আমি এইটুকুই এখান অবধি উঠলাম, এবার নেমে যাব বেসিক্যালি এই ভিউটা দেখার জন্যই। তো এটাই ছিল নরজেরং ভিলেজ। আগেও কিছু হোমস্টে আমি দেখেছিলাম, এদিক থেকে একটু আগেও কটা হোমস্টে আছে, তো তোমরা চাইলে এখানে এসে হোমস্টে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। জায়গাটা দারুণ শান্ত পরিবেশ, একদম পাহাড়ি গ্রাম যাকে বলে। এটাও আই গেস কোনো একটা ভিউ পয়েন্ট হবে, এরা কাজ চলছে, বানাচ্ছে। ওইদিকেও কি বলছে রে ওরা, ওখানে ওইদিকেও একটা জায়গা বলছে, এটা একটা ভিউ পয়েন্ট হবে মেবি। এখন আমরা যাব নেক্সট, দুটো ওয়াটারফলস আছে, পেডাম ওয়াটারফলস, একটা ওয়ারশি ওয়াটারফলস। এই দুটো পয়েন্ট পড়বে সামনে, আর লাইটাম ক্যানিয়নও পড়বে আগে। তো এই 3টে পয়েন্ট দেখে আমরা হোটেল যাব। রাস্তাটাই দেখাচ্ছে, কিন্তু যাবোটা কি করে, হেঁটে যেতে হবে নাকি, দাঁড়াও কেসে যাও। ম্যাপে যেটা দেখাচ্ছে সেই হিসাবেই যাচ্ছি, এবার জানি না আগে কি আছে। রাস্তা তো দেখতে পাচ্ছ, রাস্তা, আরে চলো এসছি যখন দেখেই যাব, আগে যা আছে সব বুঝে নেব। এখন আমি যাচ্ছি পেডাম আর ওয়ারশি ওয়াটারফলসের জন্য। তো সত্যি কথা বলতে রাস্তার অবস্থাটা দেখতে পাচ্ছ, কমসে কম 3-4 কিলোমিটার এরকমই খারাপ রাস্তা দিয়ে আসছি। আর পিছনে তো এখন তার রোডটা একটু ভালো, পিছনে আরও খারাপ, জল কাদার মধ্যে দিয়ে আসছি। আর জানি না ম্যাপ এক্স্যাক্ট লোকেশান দেখাচ্ছে কি না, ম্যাপ তো ইন্টারনেট ভালো পাচ্ছে না আই গেস। এখনও 12 কিলোমিটার দেখাচ্ছে, মানে 12 কিলোমিটার যদি হয়, আগে 15 কিলোমিটার এই খারাপ রাস্তায় যেতে আসতে একটা ওয়াটারফলস দেখার জন্য এতটা কষ্ট করে, আমার মনে হয় না এটা জাস্টিফাই করে। এতটা যখন এসছি, পেডামটা হয়তো অতটা দূর হবে না, আগে পেডামটা পড়বে, পেডামটা দেখে ব্যাক করে যাব।
তো ডিসাইড করলাম কি এই খারাপ রাস্তায় কষ্ট করে গিয়ে আবার ব্যাক করা দুটো ওয়াটারফলসের জন্য জাস্টিফাই করে না। 3-4 কিলোমিটার মতন আমরা এই খারাপ রাস্তা দিয়ে এসছি, আবার এখান দিয়ে যেতে হবে। ভাবলাম যে এতটা জার্নি করে ওয়াটারফলস দেখার কোনো মানে হয় না, সো ব্যাক করে যাচ্ছি। অ্যান্ড এরপরেও দুটো ওয়াটারফলস আছে যেটা অনেকই ফেমাস, এর থেকে ফেমাস, সেখানে যাব। ফিফি আর কানসুরি ওয়াটারফলস, এটাও খুব সুন্দর ওয়াটারফলস, কিন্তু জাস্টিফাই করে না। যেই হার্ডওয়ার্ক করে যাচ্ছি, বাইকটা ড্যামেজ করছি অফ রোডে, কোনো মানে হয় না। তো ইয়ে হে লাইটাম ক্যানিয়ন, পাতা নেই আগে শায়দ মেন ওইদিকে হয়তো মেন ভিউ পয়েন্ট ওদিকে হবে। লাইটাম ক্যানিয়নে রয়েছে, সামনে পুরো ক্লাউড, কিচ্ছু দেখার নেই। লাকটাই খারাপ মনে হচ্ছে আমাদের। আর এখানে রয়েছে অনেক ট্যুরিস্ট, অনেক বাইকার এসছে, ভর্তি পুরো গাড়ি, কিন্তু কোনো ভিউ নেই, জিরো ভিজিবিলিটি। ওই নর্থজেরাঙ্গার উপর থেকে যেরকম ভিউ ওরকমই ভিউ হবে। এসে লাগেজগুলো সব সেট করে নিয়েছি। এটা হচ্ছে আমার এক্সট্রা একটা সিট, এটা না থাকলে রাইডটা বহুত ডিসকমফোর্ট হতো। চলো এখন আমরা বেরোবো ফিপি ওয়াটারফলের উদ্দেশ্যে। তো লাঞ্চ ব্রেকে দাঁড়িয়েছি, আর এখানে আজকে লাঞ্চে রয়েছে বিরিয়ানি ট্রাই করবো এখানকার, তার সঙ্গে স্যালাড। আর লোকেশনটা কিছু এরকম, এই বাইক এখানে, আর এই রাস্তাটা দিয়েই আমাদের যেতে হবে। রোড সাইড একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে লাঞ্চটা সেরে নিই, খেয়ে দেখি বিরিয়ানিটা কীরকম ছিল। পাহাড়ি বিরিয়ানি কোনো সময় খাইনি, পাহাড়ে ফার্স্ট টাইম এসে বিরিয়ানিটা ট্রাই করবো। সিরিয়াসলি বিরিয়ানিটা ব্যাপক খেলাম, পাহাড়ে এতদিন ধরে খেয়েছি বিভিন্ন টাইপের আইটেম, বাট এটা অসম ছিল, অসম। এরকম বিরিয়ানি আমাদের কলকাতা হলে পরে মানে কলকাতায় মানে সেই দোকানের লাইন পড়ে থাকবে এরকম খেতে। ফিফি ওয়াটারফলের দিকে যাচ্ছি, তো তার আগে এই 4-5 কিলোমিটার মতো রাস্তা প্রচণ্ড খারাপ দেখে। এখন তাও ঠিক আছে, একটু আগে তো ভাই প্রচণ্ড খারাপ অবস্থা ছিল। এখনও দেখাচ্ছে 6 মিনিট 800 মিটার। বাইক রেখে ট্রেক তো করতেই হবে, একটু হেঁটে যেতে হবে, জানি না কতক্ষণ লাগবে, টাইমিংয়ের কি ব্যাপার আছে। তো এই দেখো, এটা হচ্ছে ফিফি ওয়াটারফল। এখন নিচে যেতে হবে। মেঘটা কি সুন্দর লাগছে এখানে। এখানে তোমার হেঁটে যেতে কত 20 মিনিট লাগে, কে বলে 25। এই দেখো রাস্তা ফিফি ওয়াটারফলসের জন্য। যতগুলো ওয়াটারফলস আছে এরকম টাইপের রাস্তা হবে, 19-20 যা বুঝতে পারছি। আমরা স্টার্ট করেছিলাম 5টা বাজতে 5-এ, দেখি কতক্ষণ লাগে। আর এই দেখো ভিউ এখান থেকে নিচে গিয়ে দেখি কীরকম লাগে। চলো নিচে গিয়ে তোমাদের দেখায় ভিডিও, আমিও দেখি, ফার্স্ট টাইম এখানে আসছি। নেমে তো যাচ্ছি, নামতে তো ভালো লাগছে, এবার ওঠার সময় জানি না কি হবে, উঠতে গেলে ফাটবে। তো এটাই ফিফি ওয়াটারফলস। নিচের কালারটা, জলের কালার কিন্তু পুরো ব্লুইশ। আর ওখানে কয়েকজন সুইমিং করছে, আমরা করবো, বাট এটাতে না, কালকে যাই, আজকে তো আর হবে না। কাংসুরি ওয়াটারফলস মনে হয়, ওটা আজকেই প্ল্যান ছিল, বাট লেট হয়ে গেল। এখন হোটেল খুঁজতে হবে, হোটেল গিয়ে স্টে করতে হবে। এটাই ফিফি ওয়াটারফলস, জায়গাটা নো ডাউট সুন্দর। টাইম লেগেছে 20 মিনিট মতো নামতে লেগেছে, এখন উঠবো, দেখি কতক্ষণ লাগে উঠতে। নো ডাউট জায়গাটা খুব সুন্দর, মাস্ট ভিজিট। এটা অনেকটাই লং ডিস্টেন্স হয়ে যায় চেরাপুঞ্জি থেকে, তো অনেকে যারা চাইলে একটু অফবিট কিছু দেখতে চাও তো এখানে একদম আসতেই পারো। দেখি এবার কতক্ষণ লাগে, তোমাদের উপরে গিয়ে জানাচ্ছি কতক্ষণ লাগবে উঠতে। উঠতে উঠতে ডে লাইটটা চলে গেছে, প্রায় 6টা বাজেনি এখনও, 5:40 মতন হয়েছে। একটু বাকি আছে পার্কিং এরিয়াটা। তো যেটা বলার ছিল, এই টাইমিংয়ে যারা আসছো, ওঠার সময় যদি অন্ধকার হয়ে যায় তা রাস্তা খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট। তো পৌঁছে গেছি বাইকের এখানে। তো এক্স্যাক্টলি আমাদের নামতে লেগেছে 20 মিনিট, আর উঠতে লেগেছে 25 মিনিট। নামার সময় হালকা রেস্ট নিয়েছি 1-2 বার, আর ওঠার সময় 1-2 বার, হ্যাঁ 1-2 বার উঠেছি, দাঁড়িয়েছি একটু আগে, ওখানে জল পাওয়া যায়, ওখানে জল খেয়েছি। তো না, ওঠার সময় তাও 2-3 মিনিট মতন রেস্ট নিয়েছি, কিন্তু নামার সময় তো একটা নর্মাল মানুষ এটু টাইমে করে দেবে, কোনো চাপ নেই। তো দেখতে পাচ্ছ অন্ধকার অলরেডি হয়ে গেছে, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, মেঘও চলে এসছে। তো এখন যাই হোটেলের উদ্দেশ্যে।